আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় 1 আকায়েদ। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম অধ্যায় আকায়েদ। আমরা এই অধ্যায়ের শুধু অনুশীলনীগুলোর সমাধান করব বা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর লিখব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে নমুনা প্রশ্ন। 1 নাম্বার, মহান আল্লাহ এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে কি বলে? তাওহীদ, রিসালাত, মিজান, সিরাত। উত্তর তাওহীদ। 2 রিসালাতের বিশ্বাস। 1 আল্লাহ সন্তুষ্টি অর্জনের সহায়ক। 2 প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা অনুসরণ আগ্রহী করে তোলে। 3 ব্যক্তিগত সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করে। নিচের কোনটি সঠিক? নিচের ক সঠিক। 1 আর 2 আল্লাহ সন্তুষ্টি অর্জনের সহায়ক, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা অনুসরণ আগ্রহী করে তোলে, এ দুইটা। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। নাসির তার পিতার সাথে হাট থেকে বাড়িতে ফেরার পথে একটি সেতু পার হলো। হাট থেকে বের হতেই নাসির লক্ষ্য করলেন কিছু লোক টাকার বিনিময়ে আসরের মতো বসে কি যেন খেলছে। কৌতূহলবশত সে তার পিতাকে জিজ্ঞেস করলেন। তিনি জানালেন, এটা জুয়া খেলা, এটা ইসলামের নিষেধ ও পাপ। 3 নাম্বার, নাসির এর পিতার বক্তব্যে আখিরাতের কোন স্তরটি ফুটে উঠেছে? কবর, হাসর, মিজান, সিরাত। উত্তর হবে মিজান। উল্লেখিত লোকেদের কর্মকাণ্ডে যে আকায়েত লঙ্ঘিত হয়েছে তার ফলে সে জাহান্নামের শান্তি ভোগ করবে, সমাজের শান্তি বিনষ্ট হবে, মানুষের মর্যাদা হ্রাস পাবে। নিচের কোনটি সঠিক? ঘ নাম্বার শেষেরটা। সে জাহান্নামের শান্তি ভোগ করবে, সমাজে শান্তি বিনষ্ট হবে, মানুষের মর্যাদা হ্রাস পাবে। এই তিনটাই সঠিক। সৃজনশীল প্রশ্ন। আমরা সৃজনশীলটা আগে একটু পড়ি। রাসেল ও সোহেল এক শ্রেণীতেই পড়ে। বার্ষিক পরীক্ষা 2 মাস পূর্বে রাসেল খুব অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষার 1 মাস পূর্বে তার বাবা মারা যান। রাসেল ধৈর্যের সাথে আল্লাহর নিকট সাহায্য চাইতে থাকেন এবং বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে। অপরদিকে পরীক্ষার পূর্বে সোহেল উদাসীনভাবে চলাফেরা শুরু করে। সোহেলের মা তাকে মনোযোগ সহকারে পড়াশোনা এবং নিয়মিত নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইতে বলেন। উত্তরে সোহেল বলে, পরীক্ষা ভালো করার জন্য কারো দোয়া বা সাহায্য দরকার নেই। ফলাফল প্রকাশিত হওয়ার পরে সোহেল জানতে পারে সে পরীক্ষায় খারাপ করেছে। ওহী কাকে বলে? ফেরেশতাদের প্রতি বিশ্বাস জরুরি কেন? এই প্রশ্নগুলো চলো আমরা দেখে আসি বা লিখে আসি। ওহী কাকে বলে? উত্তর, আল্লাহ তাআলা নবী রাসূলগণের নিকট তার যেই বাণী বা বার্তা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাতেন তাকে ওহী বলা হয়। খ ফেরেশতাদের প্রতি বিশ্বাস জরুরি কেন? উত্তর, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা ঈমানের 7টি মৌলিক বিষয়ের অন্যতম। ফেরেশতারা আল্লাহর সৃষ্টির এবং তার সর্বদা আল্লাহর হুকুম পালনে নিয়োজিত। নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসা থেকে শুরু করে মানুষের আমলনামা লেখা পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কাজ তারা করেন। যেহেতু ফেরেশতাদের অস্তিত্ব কার্যাবলী পবিত্র কোরআনের মাধ্যমে প্রমাণিত, তাই তাদের অস্বীকার করলে ঈমান অপূর্ণ থেকে যায়। এ কারণে ফেরেশতাদের প্রতি বিশ্বাস জরুরি। রাসেলের কর্মকাণ্ডে ঈমানের কোন মৌলিক বিষয় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। উত্তর, রাসেলের কর্মকাণ্ডে ঈমানের অন্যতম মৌলিক বিষয় তাকদীর বা ভাগ্যের প্রতি বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে দেখা যায় রাসেল পরীক্ষার আগে অসুস্থ হওয়ার এবং পিতাকে হারানোর মতো কঠিন বিপদেও ধৈর্য হারাননি। সে বিচলিত না হয়ে আল্লাহর নিকট সাহায্য চেয়েছেন। ইসলামের শিক্ষা হলো ভালো মন্দ যাই ঘটুক না
কেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা ঈমানের লক্ষ্য। রাসেল তার জীবনের প্রতিকূল পরিস্থিতিকে আল্লাহর ইচ্ছা হিসাবে মেনে নিয়েছেন এবং ধৈর্য ধরেছেন, যা মূলত শক্তিশালী ঈমান ও তাকদীর হিসাবে বহিঃপ্রকাশ। ঘ. সোহেলের কর্মকাণ্ডটি তোমাদের পাঠ্যপুস্তকে যে বিষয়ের সাথে সাদৃশ্য রয়েছে তা চিহ্নিত করে এর পরিণতি বিশ্লেষণ করো। উত্তর: সোহেলের কর্মকাণ্ডটি পাঠ্যপুস্তকের কুফর বা অবাধ্যতা এবং তাকদীরকে অস্বীকার করার বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। সোহেল দাবি করেছেন যে পরীক্ষা ভালো করার জন্য কারো দোয়া বা সাহায্যের প্রয়োজন নেই। এটি অত্যন্ত অহংকারী মনোভাব। ইসলামের দৃষ্টিতে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করার পাশাপাশি আল্লাহর উপর নির্ভর করা আবশ্যক। সোহেল নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভেবে আল্লাহর সাহায্যকে তুচ্ছ জ্ঞান করেছেন, যা ঈমানের পরিপন্থী কাজ। পরিণতি: সোহেলের এই উদ্ভূত আচরণের সরাসরি ফল সে হাতে নাতে পেয়েছে। সে পরীক্ষায় খারাপ করেছে, নৈতিকভাবেও সে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। যারা আল্লাহর উপর ভরসা করে না এবং অহংকার করে, দুনিয়াতে তারা যেমন ব্যর্থ হয়, পরকালেও তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সোহেলের পরিণতি আমাদের শিক্ষা দেয় যে সফলতা অর্জনের প্রচেষ্টার পাশাপাশি বিনয় হওয়া এবং স্রষ্টার সাহায্য প্রার্থনা করা অপরিহার্য। চলো বইতে ফিরে। 2 নম্বর সৃজনশীলটা একটু পড়ি। আনিস মিয়া একজন ব্যবসায়ী। তিনি পণ্য ওজনে কম দেন। তিনি মনে করেন এ কাজের জন্য তাকে কারো নিকট হিসাব দিতে হবে না। আনিস মিয়ার প্রতিবেশী তমাল সাহেব একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। তিনি মনে করেন তার জীবনে ভালো থাকা কিংবা খারাপ থাকা এগুলো তার বসের হুকুমের উপর নির্ভর করে। কয়েকদিন পূর্বে তমাল সাহেবের বড় ছেলে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়। বিচারে তার কারাদণ্ড হয়। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। মিজান কাকে বলে? তাহিদ ও নৈতিকতা পরস্পরের পরিপূরক, ব্যাখ্যা করো। ক নাম্বার, মিজান কাকে বলে? উত্তর: আখিরাতে মানুষের পাপ পুণ্য পরিমাপ করার জন্য যে দাঁড়িপাল্লা বা মানদণ্ড ব্যবহার করা হবে তাকেই মিজান বলা হয়। খ. তাহিদ ও নৈতিকতা পরস্পরের পরিপূরক, ব্যাখ্যা করো। উত্তর: তাহিদ হলো একত্ববাদ, অর্থাৎ আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করা। যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করেন যে আল্লাহ সর্বস্রষ্টা এবং সর্ব কাজের হিসাব তাকেই দিতে হবে, সে ব্যক্তি কখনো অনৈতিক কাজ করতে পারে না। তাহিদে বিশ্বাসী মানুষের সর্বদা আল্লাহকে ভয় করে চলে, ফলে তার আচরণে সততা ও নৈতিকতা প্রকাশ পায়। অর্থাৎ তাহিদ মানুষকে নৈতিক হতে শেখায় এবং নৈতিকতা তাহিদকে শক্তিশালী করে। গ. আনিসের কর্মকাণ্ডে ঈমানের কোন মৌলিক বিষয়টি লঙ্ঘিত হয়েছিল, ব্যাখ্যা করো। উত্তর: আনিস মিয়ার কর্মকাণ্ডে ঈমানের অন্যতম মৌলিক বিষয় আখিরাত বা পরকালের হিসাব নিকাশের প্রতি বিশ্বাস লঙ্ঘিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, ব্যবসায়ী আনিস মিয়া ওজনে কম দেন এবং মনে করেন যে এর জন্য তাকে কারোর নিকট হিসাব দিতে হবে না। ইসলামের মৌলিক বিষয় হল মৃত্যুর পর কিয়ামতের দিন প্রতিটি ছোট বড় কাজের হিসাব দিতে হবে। আনিস মিয়ার এই ধারণা যে তাকে হিসাব দিতে হবে না তা সরাসরি আখিরাত ও মিজানকে অস্বীকার করার শামিল। পরকালে জবাবদিহিতার ভয় না থাকতেই সে ওজনে কম দেওয়ার মতো জঘন্য অপরাধ করতে পেরেছে। ঘ. তমাল সাহেবের মানসিকতা তোমার পাঠ্য বইয়ের যে বিষয়ের সাথে সাদৃশ্য রয়েছে তা চিহ্নিতপূর্বক এর সামাজিক কুফল বিশ্লেষণ করো। উত্তর: তমাল সাহেবের মানসিকতার পাঠ্য বইয়ের শিরক বা আল্লাহর ক্ষমতার সাথে অন্যকে অংশীদার করার বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।
পূর্ণ। তমাল সাহেব মনে করেন তার জীবনে ভালো মন্দ তার বসের হুকুমের উপর নির্ভর করে। ইসলাম অনুযায়ী সব ক্ষমতার উৎস আল্লাহ এবং লাভ ক্ষতির মালিক একমাত্র তিনি। আল্লাহকে ছেড়ে কোনো মানুষকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী মনে করা শিরকের নামান্তর। সামাজিক কুফল। এক, ব্যক্তিত্ব অবক্ষয়। মানুষের উপর অতি নির্ভরশীলতা মানুষকে ব্যক্তিহীনতা ও দাসে পরিণত করে, যা তমাল সাহেবের ক্ষেত্রে দেখা গেছে। 2, অপরাধ বৃদ্ধি। তমাল সাহেব এ ভুল মানসিকতার প্রভাবে তার পরিবারে পড়েছে, যার ফলে তার বড় ছেলে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। যখন অভিভাবক আল্লাহর বিধানের চেয়ে মানুষের তুষ্টিকে বড় করে দেখে, তখন পরিবারের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 3, বিচারের অভাব। এমন মানসিকতার সমাজে তোষামত ও অবিচার বাড়িয়ে দেয়, যার ফলে সামাজিক শান্তি ও শৃঙ্খলা নষ্ট হয়। চলো বইতে ফিরে যাই। পরবর্তীতে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত উত্তরগুলো জেনে আসি। 1 নাম্বার, আল্লাহ তাআলার কিতাবসমূহের প্রতি বিশ্বাস জরুরি কেন? উত্তর, আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে কিতাব নাজিল করেছেন। এই কিতাবসমূহ হলো আল্লাহর বাণী এবং জীবন পরিচালনার পূর্ণাঙ্গ বিধান। কিতাবসমূহের প্রতি বিশ্বাস না করলে আল্লাহর নির্দেশনা ও তার প্রেরিত বিধানকে অস্বীকার করা হয়, যা ঈমানকে নষ্ট করে দেয়। তাই ঈমানের পূর্ণতার জন্য আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করা অপরিহার্য বা জরুরি। 2, সবকিছু তাকদির আল্লাহর হাতে, ব্যাখ্যা কর। উত্তর, তাকদির মানে হলো আল্লাহর নির্ধারণ বা ভাগ্য। মহাবিশ্বে যা কিছু ঘটে, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, সবই আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হয়। মানুষ চেষ্টা করলেও চূড়ান্ত ফল দেওয়ার ক্ষমতা কেবল আল্লাহর। এই বিশ্বাস মানুষকে বিপদে ধৈর্য ধরতে এবং সাফল্যের কৃতিত্ব থাকতে শেখায়, অর্থাৎ জীবনের সকল নিয়ন্ত্রণ শক্তি একমাত্র আল্লাহর হাতেই। 3, ওহী সকল জ্ঞান বিজ্ঞানের উৎস, ব্যাখ্যা কর। উত্তর, ওহী হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান, যা তিনি নবী রাসূলদের কাছে পাঠিয়েছেন। মানুষের বুদ্ধি বা অভিজ্ঞতার সীমাবদ্ধতা থাকলেও ওহীর জ্ঞান নির্ভুল ও চিরন্তন। সৃষ্টিজগতের রহস্য, পরকালের সংবাদ এবং সঠিক জীবন দর্শনের মূল ভিত্তি হলো ওহী। পৃথিবীর সকল মৌলিক জ্ঞান ও নৈতিক শিক্ষার মূল উৎস হলো আল্লাহর এই পবিত্র বাণী বা ওহী। 4, রাসূলগণের মাঝে কোনো তারতম্য করা যাবে না কেন? উত্তর, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন এবং তারা সবাই একই সত্তা প্রচার করেছেন। ইসলাম শিক্ষা অনুযায়ী সকল নবী রাসূল আল্লাহর প্রেরিত এবং সম্মানের দিক থেকে তারা সমান। একজনের প্রতি বিশ্বাস রাখা আর অন্যজনকে অস্বীকার করা মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা। ঈমানের শর্ত হলো সকল রাসূলের প্রতি সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস রাখা। তাই তাদের মাঝে কোনো ভেদাভেদ বা তারতম্য করা যাবে না। 5, মৃত্যুর পর পুনরুত্থান বিশ্বাস করতে হবে কেন? উত্তর, ইসলামের মৌলিক আকীদার অন্যতম হলো পুনরুত্থান বা মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া। এটি বিশ্বাস করা জরুরি, কারণ মানুষের দুনিয়াতে যেসব কাজ করে পরকালে তার বিচার হওয়া আবশ্যক। পুনরুত্থানে বিশ্বাস না করলে আখিরাতে বিচার ও জান্নাতে জাহান্নামে বিষয়টি অর্থহীন হয়ে পড়ে। জবাবদিহিতার এই ভয় মানুষকে দুনিয়াতেও সৎ পথে চলতে উপলব্ধ করে। 6, কেন দুনিয়াতে আখিরাতে শস্যক্ষেত বলা হয়? উত্তর, একজন কৃষক তার জমিতে যেমন বীজ বপন করে এবং পরবর্তীতে তার ফসল সংগ্রহ করে, ঠিক তেমনি দুনিয়া হলো ইবাদত এবং কর্মের জায়গা। মানুষ পৃথিবীতে যেমন কাজ ভালো বা মন্দ করবে, পরকালে ঠিক তেমনি ফল ভোগ করবে। দুনিয়াতে সৎ কাজ করলে পরকালে জান্নাত পাওয়া যাবে, আর অসৎ কাজ করলে শাস্তি ভোগ করতে হবে। এর ফসল তোলার জায়গায় সাথে তুলনা করায় দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত বলা হয়েছে। চলো বইতে ফিরে যাই।
আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ।